অক্সিলারি ভার্ব পড়ছিলাম স্যার। মডাল পড়ছিলাম মনে হয় না? জি স্যার, মডেল ভার্ব পড়ছি। আমরা হচ্ছে গতদিন মডেল পড়তেছিলাম। আচ্ছা, সেই মডেলগুলো আজকে আবার দেখবো। আজকে মডেলের উপরেই পড়বো আমরা। এখন হচ্ছে আপনারা পারবেন, শুধু মডেলগুলোর মানে জানলেই পারবে না। আচ্ছা, আমি হচ্ছে বইটা একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, মডেল কোনগুলো হাতে বলতে পারবা, মানে কোন কোনগুলো মডেল হিসাবে আমরা জানছিলাম? হাতে জি শুনতে স্যার, পাচ্ছ আমাকে? জি স্যার, জি স্যার। বেশ কিছু মডেল পড়ছিলাম, কিন্তু কোন কোনগুলো পড়ছিলাম মনে আছে মডেলগুলো? জি স্যার। বলো তো মডেল কোনগুলো? ক্যান, কুড, উইল, উড, ইউজ টু, শুড, আউট টু, মাস্ট, মে, মাইট। ভেরি গুড। হ্যাঁ, সবগুলো চলে আসছে। আর একটা বাদ গেছে, সেটা হচ্ছে নিড টু মডেল হয়। নিড টু মানে প্রয়োজন বা হচ্ছে দরকার। নিড টু মানে কি বললাম? জি স্যার, প্রয়োজন বা দরকার। প্রয়োজন বা দরকার। আচ্ছা, তাহলে আমরা অনেক সময় মডেলেরও ব্যবহার করি। আমরা গতদিন মডেলগুলো চিনছিলাম, আজকে ওই যে আমরা যেভাবে 8টা করে বানাই কিছু দেখি ওইভাবে প্র্যাকটিস করি। মডেল হচ্ছে, মডেল দিয়ে বাক্যর গঠন কিভাবে হয় মনে আছে? সাবজেক্ট প্লাস মডেল জি প্লাস স্যার। ভার্বের কোন রূপ বসাতে হয়? V1 প্রথম ভেরি গুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। প্রথম হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে মডেলগুলো। গতদিন আমরা মডেল পড়তেছিলাম, যেটা হচ্ছে ক্যান, কুড, ভবিষ্যৎ হয়ে গেলে উইল বি এইবল টু। হ্যাঁ, এটা তোমার বাদ গিয়েছিল, উইল বি এইবল টু। হ্যাঁ, আর হচ্ছে উড, ইউজ টু, শুড, ওট টুটা বাদ দিতে বলেছিলাম, মাস্ট, আর হচ্ছে মেই, মাইট। হ্যাঁ, আর একটা এখানে নাই, সেটা হচ্ছে নিড টু। এইগুলো মূলত হচ্ছে মডেল। আমরা মডেলগুলো একটু দেখবো হচ্ছে বাক্য কিভাবে করবো। আমরা জানি কোনো বাক্য সাধারণত তৈরি হতে আগে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্ট আমরা আগেই চিনেছি, আই, ইউ, দে, হি, সি, বা কোনো কিছু যেগুলো আমরা চোখ দিয়ে দেখি সেগুলোই সাবজেক্ট হয়, এখানে বসালে সাবজেক্ট হয়। এই সাবজেক্ট এবার মডেল বসাই দিলে মডেলের পরে যে ভার্বটা মূলত হয় সেটা হচ্ছে V1, ভার্বের কত নাম্বার রূপ? V1 ভার্বের V1, ভার্বের প্রেজেন্ট 1 নাম্বার রূপ, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে আর বাদ বাকি তো আমরা জানি যে ভার্বের পরে যেটা হয় সেটাকে ভার্ব বা বাক্যের অতিরিক্ত জিনিস বলে, এক্সটেনশন। তাহলে আমি যদি বলি আমি কাজটি করতে পারি, এর ইংলিশ কি হবে? আব্দুর রহিম বলো তো, পারো কিনা? আমি কাজটি করতে পারি। আমি কাজটি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, I can do the work. ভেরি গুড। আই ক্যান বসলাম পারা, তাই না? তাহলে আই ক্যান, আমি পারি। আই ক্যান ডু মানে করা, তাহলে আই ক্যান ডু, আমি করতে পারি কাজটি, দা ওয়ার্ক। ঠিক আছে, তাহলে যদি বলি যে তারা ইংরেজিতে কথা বলতে পারে, তারা ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে কি হবে? তারা ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে কি বলবো? They can speak English. ভেরি গুড। দে ক্যান স্পিক মানে কথা বলা, দে ক্যান স্পিক, তারা কথা বলতে পারে, কিসিতে কথা বলতে পারে? ইংলিশে, তাহলে ইন ইংলিশ। দে ক্যান স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারে। ঠিক আছে, সে দ্রুত হাঁটতে পারে। যদি বলি যে সে দ্রুত হাঁটতে পারে, তাহলে বাক্যটা কি করা যাবে? সে দ্রুত হাঁটতে পারে, তাহলে কি হবে? He can walk quickly. Walk fast. ভেরি গুড। হি ক্যান ওয়াক কুইকলি, অথবা হি ক্যান ওয়াক ফাস্ট। হি ক্যান ওয়াক ফাস্ট। হ্যাঁ, এটাও ঠিক আছে, সে দ্রুত দৌড়াতে পারে, সরি হাঁটতে পারে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি হচ্ছে যে এখন যদি বলে এটা অতীতে নিয়ে যাই, আমরা বলছিলাম যে একটা কথাকে 3টার সময় বলা যায়, তাহলে এটা ক্যান যেটা বললাম খেয়াল করি যে তারা ইংরেজিতে কথা বলতে পারে, তাই না? সে দ্রুত হাঁটতে পারে, আমরা ইংরেজিতে কথা বলতে পারি, আমরা ইংরেজি শিখতে পারি, তাই না? সে গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ কার। এই যে এগুলো বললাম সব প্রেজেন্টে, তাহলে যদি এর পাস্ট করি তাহলে কি হয়? পাস্ট করলে কি ব্যবহার করতে হবে? ক্যান এর পাস্ট কোনটা? Would. ক্যান এর পাস্ট হচ্ছে কুড। হ্যাঁ, ভেরি গুড, ক্যান পাস্ট কুড। অতীতে পারতো, হ্যাঁ, অর্থ দেয় পারা, অতীতের পারা অর্থ দেয়। ঠিক একই ভাবে বললাম যে সে দ্রুত হাঁটতে পারতো,
তাহলে সে দ্রুত হাঁটতে পারতো, এটা কিন্তু He could খেয়াল walk. করি। হ্যাঁ, ভেরি গুড, হি কুড ওয়াক ফাস্ট, তাই না? সে দ্রুত হাঁটতে পারতো। মানে অতীতে, এই কথাই কিন্তু আমরা বুঝতে পারছি অতীতের কথা। অতীতে কোনো কিছু পারতো, সাবজেক্ট যখন অতীতে কোনো কাজ করতে পারতো অবশ্যই কুড ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে একইভাবে বললাম যে আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম, আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম, তাহলে কি হবে? উই I could. We could I could. I speak could in English. speak in English. ভেরি গুড, উই কুড স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম, ঠিক আছে? তারপর হচ্ছে তারা ফুটবল খেলতে পারতো, তাহলে কি হবে? তারা ফুটবল খেলতে They পারতো। could play football. ভেরি গুড, দে কুড, তাহলে আমরা কুড বসাবো, প্লে ফুটবল, দে কুড প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারতো, ঠিক আছে? আমরা অতীতে এরকম অনেক কাজ পারতাম, এখন দেখা যাচ্ছে সময় স্বল্পতায় করা হয় না, তাই না? বা করতাম ওইটা, যেমন আমরা স্কুলে যখন পড়তাম স্কুলে যেতাম, এই এখন এসে আমরা বলতেছি যে আমরা স্কুলে যেতাম, তাহলে অথবা সরি আমরা স্কুলে যেতে পারতাম, পারা সেন্স বোঝাবে, তাহলে উই কুড গো টু স্কুল, হ্যাঁ, আমরা স্কুলে যেতে পারতাম। আচ্ছা, এইবার যদি ভবিষ্যতে নিই, ভবিষ্যতে একটু কঠিন, এইটা অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে। ভবিষ্যতে কোনো কিছু পারবো অর্থে উইল বি এইবল টু হয়, কি Able হয়? to. Will be able to. উইল বি এইবল টু। তাহলে আমরা অনেক সময় বলি না যে আমি আগামীকাল তোমার সাথে দেখা করতে পারবো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করতে পারবো, যদি এটা ইংরেজি করি তাহলে কি হবে? I সাবজেক্ট will হচ্ছে be আই। able to I will meet be able to you. meet you. ভেরি গুড, আই উইল বি এইবল টু, তাহলে পুরোটা বসাই দিতে হবে, দেখা করা হচ্ছে মিট, তাহলে আই উইল বি এইবল টু মিট ইউ, তোমার সাথে, তাই না? আমি তোমার সাথে দেখা করতে পারবো, ঠিক আছে? ঠিক একইভাবে আমি বললাম যে আমি আগামীকাল গাজীপুরে যেতে পারবো, আমি আগামীকাল গাজীপুরে যেতে পারবো, তাহলে কি হবে? আই I will be able to go to Gazipur. এইবল টু গো টু গাজীপুর। ভেরি গুড, আমি আগামীকাল গাজীপুর যেতে পারবো, ঠিক আছে? তারপরে বললাম যে তারা ইংরেজিতে কথা বলতে পারবে, তারা ইংরেজিতে কথা বলতে পারবে, তাহলে কি হবে? তারা ইংরেজিতে কথা বলতে পারবে, দে উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ, দে উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারবে, হ্যাঁ? তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে উইল বি এইবল টু হবে, এটা ক্লিয়ার হতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্যান শিখলাম, কুড শিখলাম, ভবিষ্যতের ক্ষেত্রে উইল বি এইবল টু। আচ্ছা, আমরা গতদিন শিখতেছিলাম উড এবং ইউজ টু। আচ্ছা, উড হচ্ছে, উড এবং ইউজ টু অতীতের জন্য ব্যবহার হয়, আর বলতেছিলাম যে উড হচ্ছে সব সময় ব্যবহার করা যায়, তবে সাধারণত অতীতের জন্য ব্যবহার হয়, ভদ্রতার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, যেমন কোনো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা উড বলি যে উড ইউ মাইন্ড গিভ মি আ কাপ অফ টি, কিছু মনে না করলে আমাকে, তাই না? উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি, যে গিভ কিছু মনে না করলে যে আমাকে এক কাপ চা দিবেন। অথবা বললাম যে উড ইউ মাইন্ড লিসেনিং মাই ওয়ার্ডস, কিছু মনে না করলে আমার কথা শুনবেন। এই ধরনের আমরা উড হচ্ছে খেয়াল করি, এই যে বলতেছে এই উড কিন্তু আমরা পাস্টে ব্যবহার করি নাই, ভদ্রতার খাতিরে আমরা প্রেজেন্টেও ব্যবহার করতে পারি, ঠিক আছে? অথবা অনেক সময় অনেক জায়গায় আমরা বলি যে আই উড লাইক টু শেয়ার সামথিং, মানে আপনি কিছু বলতে চাচ্ছেন, হ্যাঁ, তখন বলতে পারেন যে আই উড লাইক টু শেয়ার, এটা কিন্তু পাস্টে না, এটা বর্তমানে ভবিষ্যতের সেন্সে নিয়ে যাচ্ছে। সেই জন্য কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, ভদ্রতার ক্ষেত্রে কুড এবং উড এটা খুব বেশি ব্যবহার হয়, হ্যাঁ? আমি বলতে পারি যে কুড ইউ গিভ মি আ পেন, কুড ইউ গিভ মি আ পেন, অর্থাৎ সম্মানিত ক্ষেত্রে। সাধারণত আমরা বন্ধুদের মাধ্যমে ক্যান ক্যান ব্যবহার করতে পারি, যে কোনো ফ্রেন্ডকে আমরা বলতে পারি যে ক্যান ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটা পেন দিতে পারো? আপনি আপনার বন্ধুকে বলতে পারেন, কিন্তু আপনি আপনার স্যারকে বা আপনার বড় ভাইকে, সম্মানিত কোনো মানুষকে ক্যান বললে সেটা ম্যানার হয় না, ভদ্রতা বোঝায় না। মূলত কুড এবং উড হচ্ছে, সাপোজ আপনি একটা অফিসে জব করেন, আপনার বসের কাছে কোনো কিছু চাচ্ছেন, বা অনেক সময় আপনার কলিগ যে, সেও তো, তাই না, শ্রদ্ধার ক্ষেত্রে আপনার সম্মানিত, তার কাছে কিন্তু আপনি ক্যানের চেয়ে আপনার কুড বা উড দিয়ে কোনো কিছু চাইলে বা কোনো কিছু জিজ্ঞেস করলে সেটা ম্যানার হয়, ভদ্রতা বোঝায়, হ্যাঁ? আর তাহলে আপনার বসকে আপনি বলতে পারেন যে কুড ইউ হেল্প মি, আপনি বলতে পারেন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? অথবা উড ইউ হেল্প মি, খেয়াল করেন, উড ইউ হেল্প মি, ঠিক আছে? উড ইউ হেল্প মি অথবা কুড ইউ হেল্প মি, ঠিক আছে? তাহলে এই উড এবং উড হচ্ছে ভদ্রতার ক্ষেত্রে আমরা বর্তমানেও ব্যবহার করতে পারি, তবে মনে রাখবেন সাধারণত উড হচ্ছে অতীতে ব্যবহার হয়, উড এবং ইউজ টু
অতীতে মূলত তো বা তাম অর্থ দেয় এই দুইটা। এই দুটার মধ্যে একটু পার্থক্য আমরা গতদিন দেখছিলাম, একটু পার্থক্য আছে। অতীতে কোনো কিছু যদি অভ্যাস বোঝায় তাহলে ইউজ টু হয়। ইউজ টু শব্দের এটা মনে রাখা সহজ, মনে রাখবেন যে ইউজ টু মানে কি অভ্যাস হয়ে যাওয়া। যেমন অনেকেই দেখবেন যে সে বলে যে আমি হচ্ছে এসিতে অভ্যস্ত, মানে দেখা যাচ্ছে তার বাড়িতে বাসা বাড়িতেও এসি আছে, অফিসেও এসি আছে, গাড়িতেও এসি, সে সবসময় এসির ভিতর থাকতে থাকতে অর্থাৎ এয়ার কন্ডিশনে সে অভ্যস্ত হয়ে গেছে, সে এখন বলতেছে যে আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি। ঠিক আছে, এইটাকে বলে ইউজ টু। এখন ঠিক একইভাবে অতীতে যদি কোনো কিছু অভ্যাস হয়ে যায় ইউজ টু, তো আমরা ইউজ টু ব্যবহার করব। ঠিক আছে, আর অতীতে কোনো কাজ যদি ইউজ টু না হয় তো এটা করতাম। ঠিক আছে, সাপোজ হচ্ছে অতীতে আমরা হচ্ছে মাঝে মাঝে ফুটবল খেলতাম, তাই না? তাহলে আমরা বলতে পারি উই উড প্লে ফুটবল। মানে ফুটবল খেলা কিন্তু আমরা একেবারে নিয়মিত করতাম না, মাঝে মাঝে যখন স্কুল ব্রেক থাকতো বা ছুটি থাকতো তখন খেলতাম। তাহলে উড এবং ইউজ টু অতীতের জন্য ব্যবহার হয়। অতীতে কোনো কিছু তো বা তাম অর্থ দেয়। যেমন আমি খেয়াল করি, আমি বললাম যে আমার বাবা চা খেত, হ্যাঁ চা খেত। এখন আমি যদি বাবা চা নিয়মিত খেত তাহলে বলতে পারি মাই ফাদার ইউজ টু টেক। চা খাওয়ার ইংলিশ হচ্ছে টেক টি, টি মানে চা, টেক মানে খাওয়া এখানে অর্থ দেয়। তাহলে মাই ফাদার ইউজ টু টেক টি, আমার বাবা চা খেত। ঠিক একইভাবে এই কথাটা বলতে পারি মাই ফাদার ইউজ টু উঠাই দিয়ে উডও বলতে পারি, মাই ফাদার উড টেক টি, আমার বাবা চা খেত। তাহলে বুঝতে হবে এই উড যখন বসাইছি তাহলে এই চা খাওয়াটা তার অভ্যাস ছিল না, মনে চাইলে খাইলো, না খাইলে না খাইলো। অনেকেই দেখবেন এরকম আছে, চা খাইলে খাইলো, আবার অনেকেই নিয়মিত সকালে ঘুম থেকে উঠেই সে হচ্ছে ফ্রেশ হয়ে এক কাপ চা খায়। এইটা হচ্ছে তার ইউজ টু হয়ে গেছে, তখন আমি তার ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করতে পারি। এই দুটার ভিতরে কি ক্লিয়ার হতে পারছি আমরা? আচ্ছা, তাহলে উড এবং ইউজ টু অতীতে ব্যবহার হয়। এখন আমরা আরো কিছু বাক্য দেখি। যেমন আমি বললাম, দেখেন আমরা এক সময় ওই যে বললাম যে স্কুলে যেতাম, তাহলে আমরা বলতে পারি উই উড গো টু স্কুল, অর্থাৎ অতীতে আপনি স্কুলে যেতেন। হ্যাঁ, এই কথা এখন বলতেছেন যে উই উড গো টু স্কুল, আমরা স্কুলে যেতাম উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে আমরা স্কুলে যেতাম। হ্যাঁ, আমাদের বন্ধুদের সাথে। অথবা উই ইউজ টু, এটাও বলতে পারেন উই ইউজ টু গো টু স্কুল উইথ আওয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, যদি নিয়মিত যাওয়াটা হয় তাহলে ইউজ টু বলতে পারেন। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, দেখা যাচ্ছে ভাইদের সাথে বা বাবাদের সাথে মাঠে যেতাম, তাই না? মাঠে বিভিন্ন কাজ থাকতো, তাহলে আপনি এখন এসে এই কথা বলতে পারেন যে আমি আমার বাবার সাথে মাঠে যেতাম, তাহলে বলতে পারেন আই উড গো ইন দ্য ফিল্ড, তাই না? অথবা যদি ধান খেতে যেতেন ইন দ্য প্যাডি ফিল্ড, তাহলে আই উড গো ইন দ্য প্যাডি ফিল্ড উইথ মাই ফাদার, তাহলে আমি আমার বাবার সাথে মাঠে যেতাম। যদি যাওয়াটা নিয়মিত করতেন তাহলে ইউজ টু বলতে পারেন যে আই ইউজ টু গো টু ইন দ্য ফিল্ড উইথ মাই ফাদার। হ্যাঁ, অথবা গো টু ইন দ্য প্যাডি ফিল্ড উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে মাঠে যেতাম। তাহলে উড এবং ইউজ টু অতীতে ব্যবহার হয়, এটা মনে রাখবো। অতীতে কোনো কিছু করতাম বা তো অর্থ দেয়, তো বা তাম। তারা ফুটবল খেলতো, তাহলে দে উড প্লে ফুটবল। ঠিক আছে, তারপর হচ্ছে তারা ইংরেজি শিখতো, তাহলে বলতে পারে দে উড লার্ন ইংলিশ। অতীতের কোনো কথা বলছেন খেয়াল করেন, দে উড লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতো। অথবা দে ইউজ টু লার্ন ইংলিশ, এর মানও একই, তারা ইংরেজি শিখতো। ঠিক আছে, সাপোজ হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড ছোটবেলায় আপনাদের বাড়িতে নিয়মিত আসতো, তাহলে আপনি বলতে পারেন মাই ফ্রেন্ড ইউজ টু কাম এট আওয়ার হোম। অর্থাৎ ছোটবেলার কোনো স্মৃতিচারণ এখন করতেছেন যে আপনার বন্ধু ওই সময়টা নিয়মিত আপনার বাসায় আসতো, তাহলে আপনি বলতে পারেন মাই ফ্রেন্ড ইউজ টু কাম এট আওয়ার হোম, আমার বন্ধু আমাদের বাড়িতে আসতো। এবার আমরা শুড, শুড মানে আমরা সবাই জানি উচিত অর্থ দেয়। যেমন আমরা বলি যে আমার ইংরেজি শেখা উচিত, তাহলে ইংলিশ কি হবে? আই শুড লার্ন ইংলিশ, তাই না? আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত, তাই না? আমাদের ইংরেজিতে কথা বলা উচিত, তাহলে কি হবে? বলি তো, কেউ পারি কিনা? আমাদের ইংরেজিতে কথা বলা উচিত, তাহলে কিভাবে করব? আমাদের আমাদের হচ্ছে We should learn English. উই শুড স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা We বলা should উচিত। speak.
হ্যাঁ, উই শুড স্পিক ইন ইংলিশ, তাই না? তোমার কঠোর পরিশ্রম করা উচিত। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে কাউকে উপদেশ যখন দেই, তাহলে শুড হচ্ছে উপদেশ বা নিষেধ অর্থ দেয়, যে তোমার কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে বলতে পারি ইউ শুড ওয়ার্ক। কঠোর পরিশ্রম You'll হচ্ছে work hard. ওয়ার্ক হার্ড। Hard ইউ working. শুড ওয়ার্ক, Hard ইউ working. শুড ইউ শুড ওয়ার্ক হার্ড। হ্যাঁ, তোমার কঠোর Okay. পরিশ্রম করা উচিত। তাহলে ঠিক একইভাবে আমি বললাম যে তোমার এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। অনেক সময় ঝামেলা হয় না, যে ঝামেলা পাকায় ফেলছে, এখন আপনি তাকে বলতে তুমি ঝামেলা করছো, তুমি এই জায়গা থেকে চলে যাও, তোমার চলে যাওয়া উচিত। তাহলে বলতে পারি তোমার এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। ইউ শুড লিভ, লিভ মানে ছেড়ে যাওয়া, তাহলে ইউ শুড লিভ দ্য প্লেস। ইউ শুড লিভ দ্য প্লেস, তোমার এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এখন হচ্ছে ওট টু। ওট টু মানে উচিত, ওই একই কথা, ইউ ওট টু লিভ দ্য প্লেস, তোমার এই জায়গায় চলে। তবে ওট টুর ব্যবহারটা একেবারে নেই বললেই চলে, সেই জন্য এটা শিখতে না করছে, এটা খুব গুরুত্বপূর্ণ না। আচ্ছা, মাস্ট। মাস্টের ব্যবহার খুব বেশি করে থাকি আমরা। মাস্ট মানে ভবিষ্যতে অবশ্যই অর্থ দেয়। হ্যাঁ? যেমন আমি বললাম যে আমি অবশ্যই ইংরেজি শিখবো, তাহলে আই মাস্ট লার্ন ইংলিশ। আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখবো। ঠিক একইভাবে আমি বললাম আমি অবশ্যই আগামীকাল তোমার সাথে দেখা করব। আমরা অনেক সময় এরকম কিন্তু বলি যে আমি অবশ্যই আগামীকাল তোমার সাথে দেখা করব, তাহলে ইংলিশ কি হবে? আমি অবশ্যই আগামীকাল তোমার সাথে দেখা করব, ইংলিশ কি হবে? আই মাস্ট। I must meet you tomorrow. ভেরি গুড। আই মাস্ট মিট ইউ টুমরো, আমি অবশ্যই আগামীকাল তোমার সাথে দেখা করব। ঠিক আছে? তারা অবশ্যই আমাদের বাড়িতে আসবে, তারা অবশ্যই আমাদের বাড়িতে আসবে, তাহলে ইংলিশ কি হবে? দে Sir, They leave the must, lecture. Assalamualaikum. ব্যস্ততা হ্যাঁ, বলবো। দে মাস্ট কাম, তাই না? they এট must আওয়ার come home. হোম, তাহলে দে মাস্ট কাম এট আওয়ার হোম, তাই না? অবশ্যই আমি আমি আগামীকাল অফিসে যাব। আমরা অনেক সময় এরকম না যে অবশ্যই আমি আগামীকাল অফিসে যাব, তাহলে কি হবে? আই I must মাস্ট গো টু অফিস go to office টুমরো। tomorrow. তাহলে আই মাস্ট গো টু অফিস টুমরো, আমি অবশ্যই আগামীকাল অফিসে যাব। তাহলে মাস্ট হচ্ছে ভবিষ্যতের অর্থ দেয়, এবং ভবিষ্যতে অবশ্যই কোনো কিছু করা। ঠিক আছে? অবশ্যই কোনো কিছু করা। আচ্ছা, মেয়ে। মেয়ে মানে পাড়া, ক্যান মানে পাড়া। মেয়ে এবং ক্যানের মধ্যে পার্থক্য কি? আহ রায়হা কি বলে, আব্দুর রহিম আছো বলো তো, গতদিন বলছিলাম ক্যান এবং মেয়ে দুটা মানেই পাড়া অর্থ দেয়, এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য কে বলতে পারবে? জি স্যার, ক্যান মানে হচ্ছে পুরোপুরি পড়া, আর হচ্ছে মে মানে হচ্ছে 50-50। ভেরি গুড। মে মানে 50 সম্ভাবনা, ক্যান মানে পুরোপুরি। জি স্যার। যেমন কেউ কেউ যদি বলে যে আই ক্যান রাইড আ বাইক, মানে রাইড মানে চালানো। হ্যাঁ, বাইক চালানোকে রাইড বলে, RID। আর প্রাইভেট গাড়ি বা গাড়ি টাড়ি চালানোকে ড্রাইভ বলে, ড্রাইভ কার। তাহলে কেউ যদি বলে আই ক্যান ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাতে পারি, তাহলে বুঝতে হবে যে শতভাগ ওইটা পারে। হ্যাঁ, আর যদি কেউ বলে যে আই মে ড্রাইভ আ কার, আমি হয়তো গাড়ি চালাতে পারি, তাহলে বুঝতে হবে তার সংশয় আছে, সে গাড়ি চালাতে পারে কি শিওর না। 50% 50% বোঝায়। যেমন গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম, আকাশে খুব মেঘ লাগছে, হ্যাঁ? আপনি দেখে বললেন যে বৃষ্টি হতেও পারে, কিন্তু সব মেঘ থেকে তো আর বৃষ্টি হয় না। অনেক সময় অনেক অনেক বেশি মেঘ হয়, ঘন গাঢ় মেঘ হয়, কিন্তু বৃষ্টি হয় না, এরকম রেকর্ডও আছে। এই জন্য বৃষ্টি যে হবে এটা আপনি নিশ্চিত না, তখন আপনি বলতে পারেন ইট মে রেইন। ইট মে রেইন, তাই না? বৃষ্টি হতেও পারে। ঠিক আছে? ঠিক একইভাবে খেয়াল করেন, আপনার কোনো বন্ধু আপনাকে বলল যে তুমি কি আগামীকাল আমার সাথে দেখা করবে, তখন আপনি বলতে পারেন যে হচ্ছে আপনি যদি 50-50 থাকেন, কনফিউশন থাকে যে দেখা করতেও পারি নাও পারি, এই ধরনের দোটানায় যদি থাকেন, তাহলে মে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আই মে মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতেও পারি। ঠিক আছে? অথবা বললেন, আপনার বস বললো বা কলিগ বললো যে আপনি কি আগামীকাল অফিসে আসবেন, তাহলে আপনি বলতে পারেন, যদি আপনি যাবেন কি যাবেন না এটা নিয়ে সংশয়ে আছেন, তাহলে মেই ব্যবহার করবেন। আপনি বলতে পারেন আই মেই গো টু অফিস, আমি অফিসে যেতেও পারি আবার নাও পারি। এইটা হচ্ছে পারা অর্থ দেয় মে, যেটা হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে? ঠিক একইভাবে মেয়ের অতীত হচ্ছে মাইট, অতীতে কোনো কিছু সম্ভাবনা। যেমন আপনার কোনো বন্ধু গতকালকে আপনার সাথে দেখা করতে আসছিল, আপনি এখন এসে বলতেছেন আমি আমার বন্ধুর সাথে দেখা করতেও পারতাম। খেয়াল করেন, হয়তো গতদিন আসছিল আপনি দেখা করেন নাই,
একদিন পরে এসে আপনি বলতেছেন অথবা